হাই, গুড আফটারনুন। এখন বাজে 1:30টা। আর আজ মনে হয় 2 মাস পরে আমি আবার আমার ডেলি লাইফস্টাইল ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আমি আলপনা, সিঙ্গেল মাদার লাইফস্টাইলে তোমাদের সবাইকে প্রত্যেক দিনের মতন অনেক অনেক সুস্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো রান্নাবান্না হয়ে গেছে, কিন্তু দেখেছো কত ঘেমে গেছি। জাস্ট এইমাত্র জল ভরলাম। আমাদের তো এখানে জলের খুব কষ্ট। আমাদের সেই সোলার সিস্টেমে জল ওঠে, তাও আবার পুরো গ্রামের লোক ওইখানের কল থেকেই জল নেই। তো 4 দিন মেঘলা ছিল, সূর্যের আলো পাবে তবেই তোমার সোলার থেকে জল উঠবে। তো সেই জন্য 4 দিনের স্টকে যে জল ছিল সেগুলোই খরচ করা হয়েছে, নতুন করে আর জল আনা হয়নি। তা আজকে একটু রোদ দিচ্ছে, কাল খুব ভারী বৃষ্টি হয়েছে আমাদের এখানে। তো আজকে হালকা রোদ দেওয়ার সময় জল উঠেছে, তো সেই জল আনতে গেলাম। সেই জল এনে একটু হালকা ভিজেওছি, এই দেখো, আর ঘেমেও গেছি। আর রান্নাবান্না মেয়ে করেছে, এক তরকারি ভাতই হয়েছে, বিশেষ কিছু রান্না হয়নি। তো ওকে বললাম ভাত দে, আমি আবার এখন বেরোবো। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো, আর আশা করি পুনরায় তোমাদের ভালোবাসা আবার পাবো। তো চলো, এই যে আমি হাঁড়িতেও জল নিয়ে এলাম, আর এই বোতলে বোতলে নিয়ে এলাম। রান্নার জল আর খাবার জল আমাদের এটাই হয়, জলের ভীষণই কষ্ট। এমনিতেও পুরুলিয়ায় জলের কষ্ট সবাই জানো। তো যাই হোক, এইগুলো আমাদের মোটামুটি আজকের হয়ে যাবে খাওয়া। তো চলো লাঞ্চটা করে নিই। আগেই বললাম তোমাদেরকে যে রান্না আজ মেয়ে করেছে, এক তরকারি ভাত। তো মেয়ে বানিয়েছে এই যে মাছের ঝোল, আর একটু মাছের তেল ছিল, সে তেলটা ভেজেছে। ব্যাস এই দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হবে। আর আমি তো ওই জল ভরতে ব্যস্ত ছিলাম, সেজন্য ওকেই দায়িত্বটা দিয়েছিলাম যে রান্নাটা তুই কর। আবার খাওয়া দাওয়া করে এই দেখো রেস্ট না নিয়েই বেরিয়ে পড়লাম। স্টেশনে এসেছি আমার জায়ের মা, কাকিমা, মাসি এনাদেরকে ট্রেনে তুলে দিতে এসেছি আমরা। ওনারা কালকে আমাদের এখানে এসেছিলেন, মানে মেয়ের বাড়ি এসেছিলেন। তো সেই জন্য একটা রাত থেকেই তারপরে চলে যাচ্ছে। তো সেই জন্য যা বললো যে দিদি চলো তাহলে মাদেরকে ট্রেনে তুলে দিয়ে আসি। আর ট্রেন অনেক লেট আছে জানো, 1 ঘন্টা ট্রেনে লেট ছিল আজকে, যেহেতু আদ্রা ডিভিশনের অনেকগুলো ট্রেন বন্ধ আছে। তো সেই জন্যই এই অবস্থা। তো এই যে আর এসেছিল আমাদের এই পুচকুটা, আমাদের ভাইঝি হবে, আর সাথে বিশাল মামুনিকেও আমরা নিয়ে এসেছি। বাড়ি থেকে বেরোবার সময় এমন সিচুয়েশান ক্রিয়েট হয়েছিল, দৌড়াদৌড়ি করে আমরা আসতে হয়েছে, যেন ট্রেনটা পাবোই না। রাঁচি আসানসোল 2:30টার, কিন্তু এখানে এসে শুনি যে ট্রেনটা লেট আছে। তবে এই ট্রেনটা কিন্তু পুরুলিয়া যাবে না, এটা হচ্ছে ধানবাদ বোকারোর দিকে যাবে। এটা বাবাধাম এক্সপ্রেস। তো এই এক্সপ্রেসটার জন্যেই আমাদের ট্রেনটা দাঁড় করিয়ে দিয়েছিল আগের স্টপেজে। তো সেজন্যই এতটা দেরি। তারপরে অনেকগুলো ট্রেন ক্যান্সেল আছে, ওই যে বললাম যে আদ্রা ডিভিশনের অনেকগুলো ট্রেন ক্যান্সেল আছে। তো সেই জন্যই ট্রেনের টাইম টেবিলগুলো সব উলটপালট হয়ে যাচ্ছে। তো ফাইনালি মাইকিং করেছে যে ট্রেন আসছে রাঁচি আসানসোল। তো চলো মাসিদেরকে এই ট্রেনেই তুলে দেবো। দেখলি ট্রেনটা মেয়ে চালাচ্ছে। নামতে দাও, এই আমাকে এইদিকে হতে দাও, তোরা এইদিকে থাক। যাও যাও উঠো। যাও যাও ওইদিকে আগাও। নিচে নিচে চ, আর উপরে উঠতে পারি না।
মাসিদেরকে ট্রেনে তুলে আমরা চলে এলাম বাজারে। একটু কসমেটিক দোকানে এসেছি, এখানে মঙ্গলার টিপ সিঁদুর এইসব নেওয়ার ছিল, তো সেগুলো নিল। আর আমিও একটা শ্যাম্পুর বোতল নিলাম, এই নেওয়ার জন্য একটু বাজার দিকে ঢুকেছিলাম। এই বাড়ি এলাম আর বাজে এখন 5টা। তো একটু চা খাই, মেয়েকে বললাম যে একটু চা করে দিতে, চাটা খাই। তারপরে কালকে যে বাজার করেছি সেই কালকে হাট ছিল, হাটে কিছু বাজার হয়েছিল, সেই বাজারগুলো এখনও তুলিনি। ওই ব্যাগে যেভাবে আনা আছে, ব্যাগে যেভাবে এনেছিলাম সেইভাবেই রাখা আছে, ওগুলো গোছাবো। আর আজকে একটু টুকটাক জিনিস বাজার করেছি, সেইগুলো সব এখন গোছগাছ করবো। চাটা খাই, তারপরে কাপড়টা ছাড়বো, আর তারপরে দেখি ওগুলো গোছাগুছি করব। তো এই যে মেয়ে চা করে এনে দিয়েছে আমাকে, আর বললাম যে একটু নিমকি দে। একটু কুচো নিমকি চায়ের সাথে, দুধ চায়ের সাথে খেতে বেশ ভালো লাগে। আর আমার মেয়ে তো চায়ে ডুবিয়ে নিমকি খায়, ও ছোটো থেকেই এরকম করেই খায়। বাটির মধ্যে চা নিবে আর এইরকম করে ভরবে, ও খুব একটা চা খায় না, যখন চা খায় তখন নিমকি থাকলে কিন্তু এইভাবেই ও খায়। তো চলো এবার সন্ধ্যেটা দিই। আজকে ব্লগটা এই পর্যন্ত। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার একটু নতুন ব্লগের সাথে। টাটা।